আইপিএল এর মিনি নিলামে বড় অঙ্কের অর্থ পেলেও শেষ পর্যন্ত খেলতে পারছেন না বাংলাদেশের তারকা মোস্তাফিজুর রহমান। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে তাকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গত ৩ জানুয়ারি শনিবার রাত ১১টার দিকে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন ডক্টর আসিফ নজরুল। সেখানে তিনি বিসিসিআই এর ভূমিকার কড়া সমালোচনা করেন এবং বিষয়টিকে বাংলাদেশের ক্রিকেটের জন্য অপমানজনক বলে উল্লেখ করেন। আইপিএল এর মিনি নিলামে ৯,২০,০০,০০০ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে দল ঘোষণার পরেই ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে বিক্ষোভ শুরু করে কট্টরপন্থী সংগঠনগুলো। পরিস্থিতির জেরে বিসিসিআই মোস্তাফিজকে না খেলানোর নির্দেশ দেয় বলে অভিযোগ ওঠে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। স্ট্যাটাসে ডক্টর আসিফ নজরুল লেখেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও লেখেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছেন যেন পুরো বিষয়টি লিখিতভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে জানানো হয়। একই সঙ্গে তিনি বলেন, যেখানে চুক্তিবদ্ধ হয়েও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের পুরো ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে গেলে নিজেদের নিরাপদ মনে করতে পারে না। এদিকে গত শনিবার রাতে বোর্ড সভায় মোস্তাফিজ ইস্যুর প্রেক্ষাপটে বিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশের 3টি ম্যাচ কলকাতায় ও একটি মুম্বাইয়ে হওয়ার কথা থাকলেও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠায় এখনো বলা যাচ্ছে না কিছুই। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।